নামাজ পড়ে দেব। আল্লাহ আমার বেটা যদি চাকরি পায় আমি তোমার নামে 3টে রোজা রাখবো, জায়েজ। কিন্তু পীর ফকির দরগা রওজা থান ইমামবাড়া এর নামে মানত চলবে না। মানত জায়েজ আছে, কোরআনে প্রমাণ আছে। إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। সেদিনের কথা স্মরণ করো যেদিন ইমরানের বিবি হান্না যখন বলছেন আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে আমি মানত করছি তোমার বাইতুল মাকদাসের খেদমতে দেব। মানত আপনি নিয়ত করুন আল্লাহ আমার বাচ্চা হলে আমি আলেম করব, হাফিজ করব, মাদ্রাসা মসজিদের খেদমতে দেব। সেই আছে। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى। যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো বলছে ওগো আল্লাহ যে কন্যা হয়েছে কি করব। কার জন্ম হলো? মারিয়াম। মারিয়াম ইমরানের মেয়ে, হান্নার বিটি মারিয়াম। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى। আল্লাহ এই যে কন্যা সন্তান জন্মেছে কি করব। আল্লাহ কি বললেন? লাইসা যাকারু কাল উনসা। তোমার সোসাইটিতে কোনো পুরুষের সমতুল্য হবে না। সোসাইটিতে বলছি কারণ তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আরও অনেক নামি দামি। সেই কারণে তার সোসাইটিতে তোমার সোসাইটিতে সমতুল্য কোনো পুরুষ হবে না। সে হলো মারিয়াম। মিন্নত করা পাওয়া যাচ্ছে। ইজ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু আরবি মানে মাই মিন্নত মাং রাহি হুম, মানত করছি। তার আরবি হচ্ছে নজর মানছি। নজরতো প্রমাণ পাওয়া যাচ্ছে যে মান্যত করা চলবে, কিন্তু স্বামী ভালো হলে 2 রাকাত নফল নামাজ, স্বামী সুস্থ হলে 3টে রোজা, বেটা কাজ পেলে 3টে রোজা। আল্লাহ আমি কোরআন শরীফটা মসজিদে মান্যত করেছি দান করব আমার এই কাজ হলে, যাই যাচ্ছে। কিন্তু আমার বৌমায়ের যদি বেটা হয় আমি 5 তালাতে 2 কেজি ভাত রেঁধে মোরগ রেঁধে বিলি করব, একবারই জায়েজ হবে না। তালবসইকার রইকার ক শিরক। যত অপরাধ করবেন সব মাফ করে দেবে আল্লাহ, শিরকের গুনাহ মাফ করবে না। কোথা আছে? কোরআন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দেব। সবাই বলুন কখনো শিরক করব না ইনশাআল্লাহ। শিরক আল্লাহর আসনে কাউকে বসাবো না, আল্লাহর জায়গা কাউকে দেবো না। পার্সোনালি প্রপার্টি এটা আল্লাহ ছাড়া কারো সামনে নামানো যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া করল না শরবত খাওয়ান, ভালোবাসা দেন, কিন্তু এটা কোনোদিন নামানো যাবে না। এটা কার জন্য? আল্লাহর পার্সোনালি প্রপার্টি। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা। এর আমি মেশাল দিয়েছি 20 বছর আগে। কি? স্ত্রী ঘরে আগুন লাগিয়ে দিয়েছে রাঁধতে, যে লেপ কাঁথা পুড়িয়ে দিয়েছে। দুবাইয়ের ওই যেটা আমার গায়ে দিতে দিল ব্ল্যাঙ্কেট পুড়িয়ে দিয়েছে। ঠিক আছে লাও আবার আনবো, কিছু মনে করো না, যা আবার হয়েছে লাও, কী করবে আর তোমার দোষ নাই, আবার আনবো, সব ঠিক আছে। কিন্তু মোবাইলে যদি অন্য পুরুষের সাথে কথা বলে আর স্বামী জানতে পারে, 2টো করে দেবে, 2টো গুঁড়ো, ছুরি সমেত থানা। বড়বাবু ওয়াই চুরি বললে বাড়াবাড়ি করলে আপনাকেও আজকে রাখবো না, আমার স্ত্রী ফোনে ইত্যাদি ইত্যাদি। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছে সব পাপ মাফ করে দেবো, কিন্তু শিরক
করলে মাফ করব না, জাহান্নামে পুড়িয়ে শোধ নেব। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা। আর এই যে বলছিলাম একটা কথা, ওটা ছেড়ে গেল, বিদ্বেষপূর্ণ ভাষণ। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান নিয়ে এই ভারতবর্ষ সব আমাদের ভাই, কার ওপরে কোনো ঝঞ্ঝট ঝগড়া নাই। কিন্তু হরিদ্বারে ভাষণ দিয়েছে 20 কোটি মুসলমানকে কেটে দাও, ওদিকে জায়গা বিক্রি করো না, ওদিকে জায়গা কিনতে দিও না, হ্যাঁ। এটা হচ্ছে বিদ্বেষপূর্ণ ভাষণ। কোরআনকে জিজ্ঞেস করছি এখন আমরা কি বলবো? কোরআন বলছে উত্তম উত্তর দাও, তোমাদের বিদ্বেষ চলবে না। বলবো আহা হা। وَإِنْ عَاقَبْتُمْ فَعُوقِبْتُمْ بِمِثْلِ مَا عُوقِبْتُمْ عَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ। তোমাদিকে যদি কষ্ট দাও, কষ্ট দেয়, ফাকিবু তোমরা কষ্ট দাও, বিসলে মা উকিবতুম বিহি, যতটুকু কষ্ট দিয়েছে। কান ছিঁড়ে গেলে কান ছিঁড়তে পারো, আঙুল ছিঁড়ে গেলে আঙুলটা ছিঁড়তে পারো, বে বললে বে বলতে পারো, সম পরিমাণ। ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন, আর তোমরা যদি ধৈর্য ধরো ইহা তোমাদের জন্যই অতি উত্তম। কি সুন্দর শিক্ষা কোরআনে। আমার ওয়াজে আছে বুঝলেন, 20-25 বছর আগে, আপনাকে যদি কেউ মারে, কানটা ছিঁড়ে যায়, কপালে একটু দাগ হয়, মলম লাগিলেন, ব্যান্ডেজ লাগান, হাসপাতাল যান, 2 দিন হাসপাতালে ভর্তি থাকুন, শুয়ে শুয়ে আপেল আঙ্গুর বেদানা আর ট্রিটমেন্ট, আপেল আঙ্গুর বেদানা। আর যে কান ছিঁড়েছে সে আর ঘরে শোয় নাই, মাঠে শুচ্ছে, আর কুকুর দেখলে মারছে ছুট, বোধহয় আমাকে ধরতে আসছে। বুঝতে পারো না? মার খেলে লাভ, মারলে ঠকা। তোমার আর ঘুম হবে না, 4-5 ভাই মিলে আসবে বারকার ঘর থেকে, আর আপনি যদি মার খেয়ে আসেন, আপেল আর বেদানা। আমি যখন অসুখে পড়ে এলাম বুঝলেন, এত হরলিক্স যাচ্ছিল, এখানকার ছেলেরা পাঠাইছে, ওখানকার ছেলেরা, আসমার মা শুদ্ধ খেয়ে আলা মারা, রে হরলিক্স খেলে জানবো রে। এখন আমি ভালো হব না, আরও কিছুদিন পড়ে থাকি। হরলিক্স আর সুগার ফ্রি বিস্কুট আর ফুলমি আর বিটিনে বিস্কুট আলমারিতে ধরছে না, আমরা চালিয়ে আল্লাহ। লোকে মনে করছিল শালা অসুখ পড়েছে, কি ঠকেছে, আর আমি মনে করছিলাম খালি দেখে যা মুরগি আর হরলিক্স। ওরা মুরগির ছানা পাঠাইছে, ওরা মোরগ ছানা জবাই করে খাবে, মুলসের বয়ল হবে, আমরা আচ্ছা চলছে ভালো। আমি একলা খাচ্ছিলাম, আসমার মা, আমার বেটারা 4টা বাঘের মতো বেটা, 100 কেজি ওজন, 6 ফুট 1 ইঞ্চি লম্বা, ছোটোটার, বড়োটার 6 ফুট, মেজোটার 5 ফুট 9 ইঞ্চি হবে, আর এই ইয়াসিন বাবুর বোঝায় 5 ফুট 6-7 ইঞ্চি হবে, আর আমি গেঁড়া মানুষ, আমার 5.5 ফুট নাহলে 5 ফুট 6 ইঞ্চি হবে। আর তেমনি আপনার থেকে ওজন, ওই পরের মুরগি আর হরলিক্স খেয়ে। এই যে মারলে ঠকা, মার খেলে লাভ। আপনারা কি বলছেন? খুব ভালো করে শুনুন। ওয়ালাইন সাবারতুম, আচ্ছা এটা কি বললে আল্লাহ তাআলা? ওয়াইন আকাবতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। তোমরা যদি সবর করো, সবর করা অতি উত্তম। সবাই বলুন সবর করব। সব কাজেতেই, স্ত্রীর ব্যাপারে, খালার মায়ের ব্যাপারে, বাপের ব্যাপারে সবর করব। সবর, কিচ্ছু বলবো না, ধৈর্য ধরবো। আর ধৈর্য ধারদের সাথী আল্লাহ। তারপরে কি আছে জানেন? ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ, তুমি যে সবর করবে তা তো আল্লাহর জন্য করবে। এ বাবা, ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ, তুমি যে সবর করবে তা আল্লাহর জন্য করবে। ওয়ালা তাহজান আলাইহিম, আর ওদের কথা, ওই যে জলসা শুনতে শুনতে পালিয়ে যাচ্ছে, কটু কথা বলছে, মৌলবীরা কি জানে বলছে, ওদের কথাই তুমি চিন্তা করো না, দুঃখ নিও না। নবীকে বলছেন ওয়ালা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন, আর ওরা যদি বাঁশতলায় যুক্তি আঁটে, ওরা যদি ঘরের বেতায় কুপরামর্শ করে, ফি যায়কিম, তুমি তোমার মন ছোট করো না। মিম্মা ইয়ামকুরুন, মাকার মানে হচ্ছে চক্রান্ত, পলিসি। ওরা যদি পলিসি করে মক্কা মদিনাবাসী, হে নবী
তোমার মন ছোট করো না। কেন? ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা পরেজগার আল্লাহ তাদের সাথী, যারা ভদ্রলোক আল্লাহ তাদের সাথী। সবাই বলুন ভদ্রলোক হব। কি? স্ত্রীকে ক্ষমা করব, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করব, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার করব, সংযমী হব, ধৈর্যশীল হব, শকর করব, সবর করব। এগুলো সব ওলি আল্লাহদের আপনি নিজের মধ্যে আনতে পারলে খুব ভালো। আপনি রাগ করে আর আপনার দিকে তেতো বিরক্ত হয়ে কিছু করতে পারবেন না। আল্লাহ যা করবে তাই হবে। সেই কারণে শকর, সবর এগুলো সব মারাত্মক জিনিস। আর নামাজ যারা পড়ছেন না, পড়তে চাইছেন না, মসজিদ যাচ্ছেন না, একটা কথার উত্তর দেন আপনি, যান নামাজ পড়তে হবে না। গোটা পৃথিবীর সাহায্য নেন আপনি। যারা নোবেল প্রাইজ পেয়েছে, বৈজ্ঞানিক, দার্শনিক, ফিলোসফার, সাইকোলজার, সাহিত্যিক, প্রবন্ধক, তাদের সাহায্য নেন, নিয়ে উত্তর দেন কি? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিজিয়াহ আফালা তাসমাউন। 20 পারা সূরা কাসাস। মুসার ফেরাউনের ঘটনা আছে বলে কাসাস, কিসসা, কাফ সুয়াদ সুয়াদ। কুল মানে বলো হে নবী, বলো হে বিশ্ববাসী, আল্লাহ যদি রাতকে কিয়ামত পর্যন্ত রাত করে রেখে দেন, সে কে যে দিন এনে দেবে? বলুন কে বলছেন, বলুন কে বলছেন, বলুন কে দিন এনে দেবে? মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, মৌলবী তাবিজে? তারপরেরটা আবার বলছে কুল আরাআইতুম ইন জাআলাল্লাহুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিজিয়াহ। দুবার হয়ে গেল একটা আয়াত। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আমি যদি কিয়ামত পর্যন্ত দিনকে দিন করে রেখে দিই, সে কে যে রাত এনে দেবে। এরপরে একটা বাড়তি কথা আছে, ওইটাই ছিল না, এইটাই আছে। তাসকুনুনা ফীহি, বিশেষণ, তোমরা একটু আরাম করে নেবে, রাতে একটু ঘুমিয়ে নেবে। আমি যদি রাতটা না দিই আর ঘুম না দিই, পাগল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা মাস্টার, আচ্ছা আচ্ছা ব্যারিস্টার, ফকাংচিল ফকাংচিল। আর এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি এমনি করবে, কি বলুন, সিগন্যাল ডাউন, রাজধানী দাঁড়িয়ে যাও। ব্রেন ক্যারেক, নিদ্রা যদি না দিই। নিদ্রার মালিককে أما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا। বই এনেছো? গাড়িটা অনেক দূরে আছে নাকি? আমার নিজের লেখা বই আছে 4টি, বুঝলেন। সোনালী বর্ণ পরিচয় খুব ভালো বই, সেরেক বেদাতকে জানুন বাঁচুন, জাখানদানি থেকে দাফন কাপন, আর আরও সব কটা বই আছে। একবার কেউ মোটরসাইকেল করে বাবুকে নিয়ে যান না গো, অনেকটা রাস্তা বোধ হয় নাকি? যাও তাহলে 10-20 খানা নিয়ে এসো, বেশি মানুষ নাই, 20 টাকা করে দাম, যেটা মন যায় সেটা নেবেন। আর যেটা বলছি এটা শুনুন। আচ্ছা, কোনটা বলছিলাম আমাকে মনে পড়িয়ে দেন তো? তাসকুনুনা ফি আফালা তুবসিরুন। হ্যাঁ, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আমি কি রাতকে করি নাই তোমাদের জন্যে নিদ্রার কারণ? আরাম করে নেবে, একটু ঘুমিয়ে নেবে। রাতকে করেছি আবরণ। দিনের আলোয় ঘুম আলাদা, রাতে ঘুম আলাদা। কে দান করেছে বাবা? আল্লাহ।
আম্মা তাসালুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। ওরা কোন বিষয়ে তর্ক করছে, কিয়ামত কবে হবে, অনতি বিলম্বে জানিতে পারিবে। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করি নাই বিছানা, ওয়াল জিবালা আওতাদা, পর্বতগুলোকে কি পেরেক এবং গজাল গাড়ি নাই, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদিকে কি জোড়া জোড়ার সৃষ্টি করি নাই, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরীভূতকারী, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে করেছি আবরণ এবং পর্দা, ওয়া জাআলনান নাহারা মাশা, আর দিবাকে করেছি রুজি অন্বেষণের কারণ, ওয়া আনজালনা মিনাল মুসরাতি মান সাজ্জাজা, আমি ঘন ঘন মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি ধারা বর্ষণ করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বা ও নাবাতা ও জান্নাতিন আলফাফা, যাতে করে আমি উৎপন্ন করি তোমাদের জন্যে শস্যাদি, ধান গম চাল সর্ষে আলু পটল, আর তোমাদের গরুদের জন্যে ঘাসাদি, নবা ঘাসাদি, আর তোমাদের জন্যে আপেল আঙ্গুর বেদানা নাশপাতির বাগান। লিনুখরিজা বিহি হাব্বা ও নাবাতা ও জান্নাতিন আলফাফা, আলফা মানে ঘনে ঘনে বাগান, আপেল আঙ্গুর বেদানা নাশপাতি কাজু আখরোট মুনাক্কা, জি চাহে লাও আর খাও। গুণীজনেরা জ্ঞানীজনেরা, তারপরেও কেন তোমরা নামাজ পড়ো না? যা দেখতে পাচ্ছ, যা গোচরে আসছে, সব আল্লাহর, মানুষের কিচ্ছু নাই। সাগর, নদী, দরিয়া, আসমান,